আওয়ামী লীগের নতুন কৌশল। দেশের জাজিরা পয়েন্টে ভয়াবহ ককটেল বিস্ফোরণে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ। তারা সবচেয়ে বড় কথা হচ্ছে, দেশটা কি কোনো মগের মল্লুক নাকি যে যেখানে সেখানে তারা সংঘর্ষে জড়াবে, বা দেশের এই মানে উত্থানের সময়, দেশ তো এখন উত্থানের সময়, দেশের সাথে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যে যোগাযোগটা স্থাপন হচ্ছে, সেই সময়ে কিন্তু দেশের এই যে একটা গ্যাঞ্জাম, বা এই যে তারা ককটেল বিস্ফোরণ করে যে ফাঁকা মাঠের মধ্যে একদম সিনেমা স্টাইলে এই দৃশ্যগুলো কিন্তু একদম সিনেমায় দেখা যায়। যে দেখেন, একদম ধোঁয়া উঠছে, লোকজন দৌড়াদৌড়ি করছে। এইসব বিষয়ে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যখন খবর প্রচার হবে, তখন কিন্তু দেশের মান কিছুটা হলেও ক্ষয়ক্ষতি হবে দেশের মানের। তো আন্তর্জাতিক পর্যায়ে দেশের মান অক্ষুণ্ণ রাখার জন্যও কিন্তু এদেরকে ধরা উচিত। এদেরকে ধরে বিচারের বা কঠোর শাস্তির আওতায় আনা উচিত, যে কারা আসলে এ ধরনের নতুন স্টাইলে নতুন করে একদম দেশে কিন্তু এমন গ্যাঞ্জাম এর আগে দেখা যায় নাই। এইভাবে নতুন করে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চাচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে, সেটা খতিয়ে দেখা উচিত আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান অন্তর্বর্তী সরকারের। তবে তারা একটা বুদ্ধিমানের কাজ করেছে, সেটা হচ্ছে লোকালয় থেকে দূরে গিয়ে তারা বুঝতে পারছিল সম্ভবত যে বা কোনো পরিকল্পিত কিনা, যে সাজানো নাটকও তো হতে পারে। কেন তারা ফাঁকা মাঠের মধ্যে এই কারণটা করলো, এই গ্যাঞ্জামটা আমরা বিস্তারিত পড়ব, যে আসলে কী নিয়ে দুর্ঘটনা। জমি জাতি নিয়ে হলে তো ফাঁকা মাঠেই করতে হবে। তবে সাধারণ মানুষ এখানে নাই, যারা গ্যাঞ্জাম করছে তারাই শুধু। এই বিষয়টা খুবই ভালো লাগার মতো একটা বিষয়। কি বলেন আপনারা? জাজিরায় ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে উত্তপ্ত এলাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাত বোমার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 100 ককটেল বোমা তাদের কাছে কিভাবে এলো? আজ শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই মুহূর্তে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটলেও শনিবার সকালে দুর্গাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকেরা মুখোমুখি অবস্থানে রয়েছে। অনেকের হাতে বালতি ও হেলমেট। পরিস্থিতি পরিহত অবস্থায় হাত বোমা নিক্ষেপ করা হচ্ছে এবং সেগুলো বিস্ফোরিত হয়ে বিকট শব্দে ধোঁয়া তৈরি করছে। এই বিষয়ে কথা বলার জন্য কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও নম্বর দুটি বন্ধ পাওয়া যায়। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল অখন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে কোনো আহতের খবর পাওয়া যায়নি।